জীবনে যাই করো না কেন নিজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হও। নিজের প্রতি এতটা প্রতিজ্ঞাবদ্ধ হও যেন কোনো ঝোড়ো হাওয়া তোমাকে নাড়াতে না পারে, যেন কোনো মানুষের নেগেটিভ কথা তোমাকে দমাতে না পারে, যেন কোনো মানুষের ছেড়ে যাওয়া, আঘাত দেয়া, কষ্ট দেয়া, দুর্ব্যবহার এগুলো তোমাকে ভাঙতে না পারে। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে যতজন মানুষ তোমাকে উৎসাহ যোগাবে তার থেকে অনেক গুণ বেশি মানুষ তোমার জীবনকে ধ্বংস করতে আসবে। বিশ্বাস করো, তোমার আশেপাশে নেগেটিভ বলা মানুষের কোনো অভাব নেই। এমন খুব কম মানুষই আমাদের জীবনে আছে এবং এমন খুব কম মানুষই আমাদের জীবনে আসে যারা আমাদেরকে প্রশংসা করে এবং বলে যে তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, হ্যাঁ তোমার উপরে বিশ্বাস আছে। এমন খুব কম মানুষই বলে, এমন খুব কম মানুষই বলবে। শুরুতে কেউ সঙ্গ দেবে না, কিন্তু সময়ের সাথে সাথে যদি তুমি নিজের উপরে কাজ করো, যদি তুমি অন্যের উপর থেকে নির্ভরশীলতা ছেড়ে দিয়ে নিজের উপরে 100% বিশ্বাস রাখো এবং উপরওয়ালার উপরে বিশ্বাস রাখো, নিজের কর্মের উপরে বিশ্বাস রাখো আর নিজেকে বলো যে আমি হার মানব না। জীবন যতই কঠিন হোক না কেন, মানুষ যতই দুর্ব্যবহার করুক না কেন, পিছনে যতই বলুক না কেন যে তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব নয়, তারপরেও আমি হার মানব না। দেখো, এমনটা নয় যে ক্লান্তি আসবে না, এমনটা নয় যে সবসময় কাজ করতে ইচ্ছা হবে, সবসময় তুমি নিজেকে মোটিভেটেড ফিল করবে। কিন্তু যখনই ক্লান্তি আসবে, যখনই মনে হবে যে আর পাচ্ছি না, তখনই নিজেকে মনে করিয়ে দাও যে আমি তো ভিড়ের অংশ হতে আসিনি, আমি তো তাদের মতো নই যারা মাঝপথে হাল ছেড়ে দেয়। একটা কথা মাথায় রেখো, প্রতিটি সকাল কিন্তু তোমার জন্য নতুন সুযোগ এনে দেয় এবং প্রতিটি সকাল তোমার জন্য নতুন যুদ্ধক্ষেত্র। আমি তো বলবো দিনের শুরুটা সুন্দর করো, কারণ সকালটা সুন্দর হলে সারা দিন তুমি নিজেকে সাজাতে পারবে। একটু সকালে ঘুম থেকে ওঠো, প্রয়োজনে একটা লিস্ট তৈরি করে ফেলো, দরকার হয় আগের দিন রাতেই একটা লিস্ট তৈরি করে ফেলো, দেন সেটা অনুযায়ী সকালে উঠেই কাজ শুরু করে দাও। এমনটা নয় যে কাল থেকে শুরু করব, এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই যে হাতে তো সময় আছে, সময় চোখের পলকে চলে যাবে। আর যারা কালের দোহাই দেয় তারা জীবনে কিছুই করতে পারে না। যদি তুমি জেদি হয়ে থাকো তাহলে সেই জেদ আজ থেকেই দেখাও, এখন থেকেই দেখাও, নিজের উপরে বিশ্বাস দেখাও। মানুষ বিশ্বাস করবে না, মানুষ তোমার উপরে তখনই বিশ্বাস করবে, তখনই বিশ্বাস দেখাবে যখন তুমি কিছু করে দেখাবে। শুরুতে সাপোর্ট করার মতো মানুষ তুমি পাবে না। শুরুতে সবাই অবহেলা করবে, সবাই ছোট করবে, হেয় করবে এবং বলবে যে তোমার দ্বারা হবে না। কিন্তু এই সব কিছুকে হজম করার পরে যখন তুমি নিজের উপরে কাজ করে নিজের জীবনটাকে সুন্দর করবে, তখন এই মানুষগুলোর বয়ান বক্তব্য পরিবর্তন হয়ে যাবে। তখন এই মানুষগুলো তোমাকে প্রশংসা করবে, তোমারই প্রশংসা করবে, হয়তোবা এমনটাও বলবে যে আমাদের বিশ্বাস ছিল তুমি পারবে। সবকিছু সময়ের খেলা, সবকিছু পরিস্থিতির খেলা। তোমার পরিস্থিতি পরিবর্তন হলে মানুষের তোমার প্রতি ধারণা পরিবর্তন হতে বাধ্য। তাই মানুষ যাই বলুক না কেন, যতই অবহেলা করুক না কেন, নিজেই নিজেকে বলো যে আমি হার মানব না। পরিস্থিতি কঠিন হতে পারে, মানুষের ব্যবহার তোমাকে কষ্ট দিতে পারে, তোমার মন থেকে এমন চিন্তাভাবনা দু একবার আসতে পারে যে আমার দ্বারা হবে না। কিন্তু এই সকল চিন্তাভাবনাগুলোকে প্রায়োরিটি দিলে, গুরুত্ব দিলে চলবে না। নিজেই নিজেকে বলতে হবে যে আমি হাল ছাড়ব না। নিজের অলসতাকে হত্যা করো, নিজের অজুহাতগুলোকে কবর দাও। মনে রেখো, অজুহাত শুধুমাত্র তারাই দেখায় যারা শুধুমাত্র স্বপ্ন দেখে যায়। তুমি তো শুধুমাত্র স্বপ্ন দেখো না, তুমি তো চাও স্বপ্নগুলো পূরণ হোক, তুমি তো চাও জীবনটা সুন্দর হোক, তুমি তো চাও পরিবারকে ভালো রাখতে। পরিবারকে ভালো রাখতে গেলে স্যাক্রিফাইস করতে হবে, পরিবারকে ভালো রাখতে হলে আরাম ছাড়তে হবে। আরাম তোমার জন্য হারাম যতক্ষণ না পর্যন্ত তুমি লাইফে নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছ। তোমার গল্পের রাজা তুমি নিজে, আর তুমি নিজে যত দ্রুত এটা বুঝে যাবে ততই তোমার জন্য ভালো। তোমার গল্পের লেখকও তুমি নিজে, আর তুমি তোমার জীবনটাকে কেমনভাবে সাজাবে সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। প্রতিটা সকাল তোমার জন্য 2টি করে অপশন খুলে দেয় যে আজকের দিনটা আবারও বরবাদ করে ফেলো, আজকেও সময়ের অপচয় করো, নিজের জীবনটাকে ধ্বংস করো, আদারওয়াইজ এই সময়টাকে কাজে লাগাও, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাও। তুমি তো থামার জন্য শুরু করনি,
আর যদি এমনটাই হয় যে থামার জন্য শুরু করনি, তাহলে নিজেই নিজেকে বলো যে আমি পারবই, আমি সাকসেস হবই, সফলতাকে নিজের জীবনের অংশ বানাবই। তাতে যাই হয়ে যাক না কেন, যা করতে হবে আমি করব। যতটা ত্যাগ স্বীকার করতে হবে, যতটা বিসর্জন দিতে হবে, যেভাবে সময়কে কাজে লাগাতে হবে আমি লাগাবো। নিজেই নিজেকে বোঝানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ শুরুতে বোঝে না, একটু আগেই তোমাকে বললাম। তাই নিজেই নিজেকে বোঝাও যে আমি হারার জন্য শুরু করিনি, আমি ওই অলসতাকে নিজের জীবনে প্রায়োরিটি দেওয়ার জন্য শুরু করিনি, আমি শুরু করেছি জেতার জন্য। তাই জিততে আমাকে হবেই। দেখো, যদি তুমি চাও যে মানুষ তোমার পিছনে ছুটুক, তাহলে নিজেকে ব্র্যান্ড বানাতে হবে। হ্যাঁ, নিজেকে ব্র্যান্ড বানাতে হবে, নিজেকে একটি উদাহরণের মতো করে পেশ করতে হবে। দেখো, যদি তুমি তোমার জীবন নিয়ে সিরিয়াস হয়ে থাকো, তাহলে এই কথাগুলো তোমার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। এগুলো কোনো স্কুল কলেজ তোমাকে শেখাবে না, তোমাকে বলবে না, তোমাকে বোঝাবে না। এগুলো বোঝাই কে? জীবন। এগুলো বোঝাই কারা? মানুষ। জীবন থেকে, মানুষ থেকে যত বেশি পরিমাণে শিখে যাবে না, তত বেশি ম্যাচিওর হয়ে যাবে। আর ম্যাচিওরিটি প্রয়োজন এটা জানা যে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। প্রয়োজন এটা জানা যে মানুষ মানুষের অবস্থানকেই গুরুত্ব দেয়, সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আমি তো বলছি, আজ তোমার কাছে হয়তো বা কিছু নেই, কিন্তু যদি তুমি অর্জন করো, যদি তুমি তোমার নিজের লাইফে চেঞ্জ আনো, মানুষের বক্তব্যের খেলা তুমি দেখতে পাবে। যে মানুষগুলো তোমাকে এত ছোট বড় কথা বলতো, তারা তোমার দিকে তাকাতে পর্যন্ত সাহস পাবে না। শোনো, তোমাকে বলি, তুমি যদি মানুষের নেগেটিভ কথাগুলোকে গুরুত্ব দাও, তাহলে নিজেকে ভুলে যাও, নিজের স্বপ্নকে ভুলে যাও। নিজের ভবিষ্যৎ সুন্দর হবে এমন আশা ছেড়ে দাও, কারণ তোমাকে নেগেটিভিটি শোনাবে। তোমার প্রতিটা কথার মধ্যে খুদ বার করবে, তোমাকে বারবার বলবে যে তোমার দ্বারা হবে না। কিন্তু তোমার মাইন্ডসেট যেন পরিবর্তন না হয়, তুমি যেন নিজেই নিজের উপর থেকে বিশ্বাস না হারিয়ে ফেলো। আমি একটা কথা বলি, শোনো, নিজের ভিতরের আগুনটাকে নিভে যেতে দিও না। তোমার ভিতরের আগুনটাকে নিভে যেতে দিও না, নিজের মোটিভেশন হারিয়ে ফেলো না। আমি বলবো না যে একদিনে সবকিছু হয়ে যাবে, একদিনে সবকিছু হয়ও না। যদি স্বপ্ন বড় থাকে, তাহলে অনেক সময় অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়, তাহলে অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। যখন স্বপ্ন বড়, তখন মেহনত তো তেমন হওয়া উচিত, নাকি? স্যাক্রিফাইসও তো তেমন হওয়া উচিত। আর তুমি তো বড় স্বপ্ন দেখতে ভয় পাও না, বড় স্বপ্ন দেখা উচিত। কখনো কখনো পরিস্থিতি তোমার হাঁটু ভাঁজ করে তোমাকে বসিয়ে দেবে, কখনো কখনো পরিস্থিতি তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে, কারণ আমরা আমাদের জীবনের সব থেকে বেশি পরিস্থিতি থেকেই শিখি। তুমি যদি টমাস আলভা এডিসনের কথা ভাবো, তাহলে তুমি দেখবে যে তিনি কিন্তু একবার চেষ্টা করেননি, তিনি চেষ্টা করেছেন 1000 বার এবং ব্যর্থও হয়েছেন 1000 বার। তিনি তো চাইলে হাল ছেড়ে দিতে পারতেন। আর যদি তিনি হাল ছেড়ে দিতেন, তাহলে তানার গল্প, তানার নাম আমি এখন আপনার সামনে উচ্চারণ করতাম না, আমি এখন তোমার সামনে উচ্চারণ মোটেই করতাম না। আমি তার নাম তোমার সামনে বলছি, উচ্চারণ করছি, তার কারণ তার গল্পের মধ্যে স্ট্রাগল আছে, তার গল্পের মধ্যে ব্যর্থতা আছে। তুমি কি মনে করছো তুমি জীবনের প্রত্যেকটা পর্যায়ে সফল হয়ে যাবে? না, জীবনে শেখার জন্য ব্যর্থতা আসবে। ব্যর্থতাই তোমাকে শেখাবে যে কোনটা করা উচিত নয়, ব্যর্থতাই তোমাকে বোঝাবে যে কোন বিষয়ে সব থেকে বেশি জোর দেওয়া উচিত। ব্যর্থতা থেকে আমাদেরকে শিখতে হবে। নিজের জীবনকে সুন্দর করতে গেলে, নিজের জীবনটাকে নিজেদের মতো করে সাজাতে গেলে মানুষের কাছ থেকে ঠকতে হবে, ব্যর্থতা থেকে শিখতে হবে, পরিস্থিতি থেকে শিখতে হবে। তারপর নিজেই নিজেকে বলতে হবে যে আমি এত কিছুর তোয়াক্কা করলে জীবনে কিছুই করতে পারবো না। ব্যর্থতা যতই আসুক না কেন, আমি হার মানব না, কারণ হারার জন্য তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়নি। তুমি যদি আব্রাহাম লিঙ্কনের কথা ভাবো, তাহলে দেখবে দারিদ্রতা, মায়ের মৃত্যু, ব্যবসায়ী অবনতি, একের পর এক ব্যর্থতা, একের পর এক ইলেকশনে পরাজয়, কিন্তু তারপরেও তিনি কিন্তু হার মানেননি। তানার জীবনে এতগুলো বিপদ এসেছে, এতগুলো ব্যর্থতা এসেছে, ওই মানুষটার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বা আত্মহত্যা করে নিত। আজকের জেনারেশনের কেউ থাকলে অনেকে হয়তো বা আত্মহত্যা করে নিত, কিন্তু তিনি কিন্তু হার মানেননি। এবং এই মানুষটির বারবার ব্যর্থতার পরেও একবারের পরাজয় তানার জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে।
এই মানুষটার গল্প আজ আমি অ্যাজ এ মোটিভেশনাল স্টোরি তোমার সামনে প্রেজেন্ট করছি। তার কারণ কি? তার কারণ তার জীবনে স্ট্রাগল ছিল, সেই মানুষটার জীবন স্ট্রাগলে ভরা। তোমার জীবন যদি আজ কঠিন হয়ে থাকে এবং তুমি যদি এই কঠিন জীবনের সাথে লড়াই করো, ব্যর্থতাকে স্বীকার করে ব্যর্থতা থেকে শিখে নিজের জীবনকে সুন্দর করো, তাহলে কেন তোমার গল্পটা অন্য মানুষের গল্পের থেকে আলাদা হবে না? কেন তোমার গল্প মানুষ অন্য মানুষকে শোনাবে না? শোনাবে, অবশ্যই শোনাবে। কোনো সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষের গল্প যখন খুব স্ট্রাগলে ভরা হয়, তখন সে গল্প এক অন্যরকম রূপ পায়। আর যদি তুমি চাও যে তোমার গল্পটা একটা অন্যরকম রূপ পাক, যদি তুমি চাও যে তোমার গল্প শোনানো হোক, যদি তুমি চাও যে তোমার জীবনের গল্পের থ্রু দিয়ে অন্য মানুষের জীবনগুলো পরিবর্তন হোক, তাহলে পরিবর্তন করো নিজেকে। তাহলে সময়কে কাজে লাগাও, তাহলে নিজের উপরে বিশ্বাস দেখাও এবং নিজেই নিজেকে বলো যে আমি হার মানব না। তোমার কাছে আমি একটা অনুরোধ করব, ভাগ্যের দোহাই দিয়ে যেন কোনো কোণে লুকিয়ে যেও না। আবারও বলছি, শোনো, আমি প্রত্যেকবারই একটা কথাই বলি যে ভাগ্যে কি আছে আমরা জানি না, সুতরাং ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকা আমাদের সাজে না। ভাগ্যে হয়তো বা এটাই আছে যে চেষ্টা করলে পাবে, মেহনত করলে পাবে, পরিশ্রম করলে হবে। আর যদি এটাই লেখা থাকে তাহলে চেষ্টাই করে দেখো না, পরিশ্রমই করে দেখো না। সময় তো তোমার হাতে ওই 24 ঘন্টাই দেয়া হয়েছে, যেটা একজন সফল মানুষকে দেয়া হয়, যেটাই পৃথিবীর সব থেকে ধনী মানুষকে দেয়া হয়, যেটাই পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষকে দেয়া হয়। তাহলে উপরওয়ালা তো তোমার সাথে নাইনসাফি করেননি। তুমি তোমার সময়কে হেলায় হারিয়ে নিজেই নিজের উপরে নাইনসাফি করছো। এটার জন্য দায়ী কে? তুমি নিজে নও। দেখো, জেদ যদি রক্তের মধ্যে মিশে থাকে তাহলে ভাগ্যকেও পরিবর্তন করা যেতে পারে। ভাগ্য পরিবর্তন হয় উপরওয়ালা যখন দেখেন যে মানুষটা প্রচুর পরিশ্রম করছে, মানুষটা লড়াই করছে, মানুষটা স্যাক্রিফাইস করছে, মানুষটা অনেক বেশি চেষ্টা করছে, তখন উপরওয়ালা ভাগ্য পরিবর্তন করে দেন। তোমার হাতে তো চেষ্টাই আছে, তোমার হাতে তো লড়াই আছে, তোমার হাতে তো মেহনতি আছে। তুমি চেষ্টা করে দেখো না, নিজের উপরে বিশ্বাস রেখে দেখো না। অন্যরা তো রাখছে না, রাখবে। কখন রাখবে? যখন তুমি নিজেই নিজেকে পরিবর্তন করবে। তুমি যদি স্টিভ জবসকে দেখো তাহলে দেখবে যে তাকে তার নিজের তৈরি কোম্পানি থেকেই বার করে দেয়া হয়েছিল। একবার ভেবে দেখো এটা কতটা কষ্টদায়ক যে তার নিজের কোম্পানি থেকেই তাকে বার করে দিয়েছিল। একটা মানুষের ক্ষেত্রে এতটা সহ্য করা কি সম্ভব? কিন্তু তারপরেও তিনি সহ্য করেছেন, তিনি হজম করেছেন, তিনি নিজের উপর থেকে বিশ্বাস হারাননি। তিনি বিকল্প কিছু পথ বেছে নিয়েছেন, সেটার উপরে কাজ করেছেন, দেন তারপরে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন। এরপর বাধ্য হয়ে তাকে তার কোম্পানিতে আবার ফিরিয়ে আনা হয়েছে। না তিনি দমে গিয়েছিলেন, না তিনি থেমে গিয়েছিলেন। নেক্সট এবং পিক্সারের মতো নতুন কোম্পানি আবিষ্কার করে তিনি আবার প্রমাণ করেছিলেন যে ব্র্যান্ড কোনো কোম্পানির নামে থাকে না, ব্র্যান্ড থাকে মানুষের নামে। ব্র্যান্ড হয় মানুষের নামে। মানুষ যতক্ষণ আছে ব্র্যান্ড ততক্ষণ আছে। আমি যতক্ষণ আছি আমার তৈরি ব্র্যান্ড ততক্ষণ আছে। তাই বলছি, নিজেকে ব্র্যান্ড বানাও, যাতে তোমাকে কেউ চাইলেও অবহেলা করতে না পারে, যাতে তোমাকে কেউ চাইলেও ইগনোর করতে না পারে। দেখো, তোমার মেধা এবং ইচ্ছা শক্তি যদি থাকে তাতেই যথেষ্ট। আমার কেন জানি না ব্যক্তিগতভাবে মনে হয় যে এই পৃথিবীতে ট্যালেন্ট বলে কিছু হয় না। যে যত নিজের কাজকে ভালোবেসে করে এবং সময় দিয়ে করে, সে তত নিজের কাজের প্রতি দক্ষ হয়, আর সেই দক্ষতাকেই আমরা নাম দিই যে ট্যালেন্ট। আজ আমার কথাগুলো শুনে হয়তো অনেকে বলতে পারে, অনেকে বলে আমার ফ্রেন্ড সার্কেলে যে তুই খুব ট্যালেন্টেড, কিন্তু বিষয়টা মোটেই এমন নয়। আমি কতবার যে ব্যর্থ হয়েছি, কতদিন ধরে যে ট্রাই করে যাচ্ছি, সেটা যদি সবাই শোনে তাহলে তারাও এটা বলবে, আরে আমিও তো পারবো। আর এটাই সত্য যে তুমি পারবে যদি তুমি চেষ্টা চালাও, যদি তুমি এক্সপেকটেশন কম রাখো এবং মেহনত বেশি করো। আজকের দিনে আমরা কি করছি? অতিরিক্ত পরিমাণে আশা রাখছি। অতিরিক্ত পরিমাণে আশা রাখার কারণে মেহনত করতেই ভুলে যাচ্ছি। আমরা আমাদের জীবনে পরিকল্পনা তো ঠিকই করছি, কিন্তু সেই পরিকল্পনার উপরে সঠিক পদক্ষেপও তো নিতে হবে, সেটা আমরা নিচ্ছি না। তোমার কাছে অনুরোধ করব, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যাতে যারা আজ তোমাকে অবহেলা করছে তারা যেন তোমার সাথে কথা বলার জন্য 5 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য অপেক্ষা করে।
দেখো, ব্যক্তিগতভাবে যারা আমাকে ইগনোর করে, আমি তাদের ওই ইগনোরেন্সগুলোকে অ্যাজ এ ফিউল হিসাবে ব্যবহার করি। আমাকে অপমান, রিজেকশন এগুলো প্রচুর পরিমাণে মোটিভেট করে, প্রচুর পরিমাণে নিজের মধ্যে একটা জেদ ধরে রাখতে সাহায্য করে। দেখো, পরিশ্রমের কোনো বিকল্প নেই। প্রতিভা হয়তোবা তোমাকে লাইনে দাঁড় করাতে পারে, কিন্তু ওই লাইনটাকে একদম শেষ করার জন্য, শেষ রেখায় পৌঁছানোর জন্য যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে পরিশ্রম, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। ওই যে বললাম, একদিনে হবে না, সময় লাগবে। বড় স্বপ্ন থাকলে বেশি সময় লাগবে। আর আমি তো বলছি, বড় স্বপ্ন দেখো, ছোট স্বপ্ন সহজে পূরণ হওয়ার থেকে বড় স্বপ্ন হাফ পূরণ হওয়া অনেক ভালো। আজ যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে পৃথিবীর ম্যাক্সিমাম সফল ব্যক্তি, হ্যাঁ ম্যাক্সিমাম সফল ব্যক্তি হয় কোনো মিডল ক্লাস, না হলে কোনো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছে। তাদের মধ্যে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে মাইন্ডসেট, তাদের মধ্যে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আত্মবিশ্বাস, তাদের মধ্যে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে জেদ, ইচ্ছা শক্তি, তাদের মধ্যে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে লড়াই করার মানসিকতা। আজ এই পৃথিবীতে রাজা হওয়ার জন্য রাজার ছেলে হওয়াটা জরুরি নয়। আর যদি তুমি রাজা হও, তোমার বাপ রাজা ওই কারণে, তাহলে তোমাকে ট্রোলের শিকার হতে হবে। আমি তো বলবো এটা তোমার কাছে একটা সুযোগ, একটা অপরচুনিটি যে তুমি কোনো মিডল ক্লাস বা তুমি কোনো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো। ভীষণ হাইফাই ফ্যামিলিতে তোমার জন্ম হয়নি। তার কারণ এটার জন্য তুমি এই পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের সাথে নিজেকে রিলেট করতে পারবে। হ্যাঁ, হতে পারে যাদের কাছে সুযোগ আছে, যাদের কাছে বেশি অপরচুনিটি আছে, যারা একটু ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে, তাদের থেকে তুমি তোমার রেস একটু পিছন থেকে শুরু করছো। কিন্তু তার মানে মোটেই এমনটা নয় যে তুমি তোমার জীবন যুদ্ধে জিততে পারবে না। তোমাকে জাস্ট একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি এফোর্ট দিতে হবে এবং একটু বেশি কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। বাদবাকি সব হবে, সময়ের সাথে সব হতে বাধ্য। আবারও বলছি, শুরুর দিকে এই পৃথিবীর মানুষ তোমাকে দমানোর চেষ্টা করবে, তোমাকে থামানোর চেষ্টা করবে, তোমাকে নেগেটিভ কথা শোনাবে, কিন্তু সেগুলোকে ইগনোর করে যদি তুমি লড়াইটা জারি রাখো, যদি তুমি নিজের উপরে বিশ্বাস রাখো, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। আর এমনটা নয় যে তুমি তোমার জীবনে জয়লাভ করলে সবাই তোমাকে প্রশংসাই করবে। এমনও কিছু মানুষ আছে যারা তোমাকে হিংসা করবে, আর এই মানুষের সংখ্যা আপন মানুষের মধ্যেই বেশি। তাই সেটার জন্যও নিজেকে প্রস্তুত রেখো। তবে একটা কথা বলতে পারি যে আপন মানুষগুলোর অবহেলা, অপমান, অপব্যবহারের চেয়ে আপন মানুষের হিংসা অনেক ভালো। এতে করে নিজের প্রতি একটা প্রাউড ফিলিংস আসে। তাই বলছি, হার মানা সহজ, কিন্তু হার মানা যাবে না। তার কারণ সহজ পথ ম্যাক্সিমাম ক্ষেত্রে সুন্দর হয় না। সুতরাং জয়ী না হওয়া পর্যন্ত হাল ছেড়ো না।